হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য জীবন বিজ্ঞানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 1 মার্কসের প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। এগুলি তোমাদের ওয়ান লাইনার হিসেবে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন রকম টেস্ট পেপার থেকে বাছাই করে নেওয়া হয়েছে। তাই আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এই ওয়ান লাইনার প্রশ্ন ও তার উত্তরগুলি তৈরি করো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক জীবন বিজ্ঞান সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা ওয়ান লাইনার 2024 পার্ট 1 প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে আজকের এই প্রশ্ন ও তার উত্তরগুলি নেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে দেখো, একটি নিউরো ট্রান্সমিটারে উদাহরণ দাও। তোমরা উত্তরটা লিখবে অ্যাসিটাইল কোলিন। দ্বিতীয় প্রশ্ন, গুরু মস্তিষ্কের যোজককে কি বলে? তোমরা সকলে উত্তরটা জানো, কর্পাস ক্যালোসাম। 3 নম্বর, লঘু মস্তিষ্কের যোজককে কি বলে? উত্তরটা তোমরা লিখবে ভার্মিস। একটি সরল প্রতিবত্ত ক্রিয়ার উদাহরণ দাও। তোমরা উত্তর লিখবে চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, র্যানভিয়ারের পর্ব নিউরনের কোথায় থাকে? তোমরা উত্তরটা লিখবে অ্যাকশনে। 6 নম্বর প্রশ্ন, চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো। উত্তর তোমরা লিখবে অপটিক স্নায়ু। সিএসএফ এর পুরো নাম? তোমরা উত্তরটা লিখবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর, মস্তিষ্কের রিল্যাক্সেশন কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে, এখানে একটু টাইপিংয়ে উত্তরটা ভুল আছে, আমি তোমাদের কমেন্টে উত্তরটা পিন করে দেবো। 9 নম্বর প্রশ্ন, দুটি স্নায়ুকোষের সংযোগ স্থলকে কি বলে? উত্তরটা তোমরা লিখবে সাইন্যাপস। 10 নম্বর প্রশ্ন, কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে? উত্তরটা তোমরা লিখবে কাইনিন, উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে। 11 নম্বর প্রশ্ন, দুটি অস্থি সংযোগস্থলে যে তরল থাকে তার নাম? উত্তর তোমরা লিখবে সাইনোভিয়াল তরল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? উত্তর তোমরা লিখবে লোকাস। 13 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে? উত্তর তোমরা লিখবে হলোড্রিং জিন। 14 নম্বর প্রশ্ন, একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ বা লিঙ্গ সংযোজিত রোগের নাম? উত্তর তোমরা লিখবে হিমোফিলিয়া। 15 নম্বর প্রশ্ন, G0 দশার একটি কোষের উদাহরণ? উত্তর তোমরা লিখবে স্নায়ুকোষ। 16 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে 44+XY কোন লিঙ্গকে সূচিত করে? উত্তর তোমরা লিখবে পুরুষ লিঙ্গ। 17 নম্বর প্রশ্ন, একটি কোন জিন ঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? উত্তর তোমরা লিখবে থ্যালাসেমিয়া। 19 নম্বর প্রশ্ন, ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায়? উত্তর তোমরা লিখবে মিওসিস 1 ও মিওসিস 2 এর মধ্যবর্তী পর্যায়। 19 নম্বর প্রশ্ন, অযৌন জননের একককে কি বলে? উত্তর তোমরা লিখবে রেণু। 20 নম্বর প্রশ্ন, মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? উত্তর তোমরা লিখবে অটোজোম। ভিডিওর প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের তাড়াতাড়ি বলা হচ্ছে কারণ অনেকগুলি প্রশ্ন ও তার উত্তর আছে। 21 নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? উত্তর তোমরা লিখবে মাইটোসিস কোষ বিভাজন। 22 নম্বর প্রশ্ন, যৌন জননের একককে বলে? উত্তর তোমরা লিখবে গ্যামেট। 23 নম্বর প্রশ্ন, খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ? উত্তর তোমরা লিখবে স্পাইরোগাইডা। 24 নম্বর প্রশ্ন, বহু বিভাজনে একটি উদাহরণ? তোমরা লিখবে প্লাজমোডিয়াম। 25 নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডেল গঠিত হয় না? তোমরা লিখবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। 26 নম্বর প্রশ্ন, কোন প্রকার জনন পদ্ধতির প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে? উত্তর তোমরা লিখবে যৌন জনন। 27 নম্বর প্রশ্ন, একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ? উত্তর তোমরা লিখবে কচুরিপানা। 28 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলে? উত্তর তোমরা লিখবে টেলোমিয়ার। 29 নম্বর প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন,
প্রশ্নটি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে প্রায় পাবে। 29 নম্বর প্রশ্ন, বিভাজিত হতে পারে না 3টি প্রাণীকোষের নাম। উত্তর তোমরা লিখবে নার্ভ কোষ বা নিউরন, পেশিকোষ ও 3 রক্তকোষ। অ্যাস্ট্রাল রশ্মি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে বা ডাব্লিউবিএইচ টেস্ট পেপারে এবং বিভিন্ন স্কুলের টেস্টে এই প্রশ্নটি দিয়েছে, তাই এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে করবে ফাইনাল পরীক্ষার জন্য। উত্তর তোমরা লিখবে সেন্ট্রিওল দ্বয়ের চারপাশে অবস্থিত স্বল্প দৈর্ঘ্যের বিচ্ছুরিত রশ্মিগুলিকে অ্যাস্ট্রাল রশ্মি বলে। 31 নম্বর প্রশ্ন, অ্যাস্ট্রাল কি? উত্তর তোমরা লিখবে অ্যাস্ট্রাল রশ্মি সহ সেন্ট্রিওলকে বলে অ্যাস্টার। 32 নম্বর প্রশ্ন, বাইভ্যালেন্ট কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবিটিএ টেস্ট পেপারে প্রতিটি পেজেই প্রায় এই প্রশ্নটি পাওয়া গেছে। উত্তর তোমরা লিখবে মায়োসিসের প্রোফেজ দশায় সম আকৃতি বিশিষ্ট ক্রোমোজোমগুলি পরস্পর কাছাকাছি হয় এবং পাশাপাশি জোড় বাঁধে। পাশাপাশি বিন্যস্ত জোড়া জোড়া ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলে। 33 নম্বর প্রশ্ন, কায়াজাম কি? উত্তর তোমরা লিখবে যে বিন্দুতে ক্রোমাটিডগুলি এক্স চিহ্ন গঠন করে পরস্পরকে অতিক্রম করে তাকে কায়াজামা বলে। 34 নম্বর প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া আছে, তোমরা নিচে আমাকে কমেন্ট করে জানাবে। 35 নম্বর প্রশ্ন, দুটি অস্থি সংযোগস্থলে যে তরল থাকে তাকে কি বলে? উত্তর তোমরা লিখবে সাইনোভিয়াল তরল। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ বলে আরেকবার দেওয়া হয়েছে। 36 নম্বর প্রশ্ন, কোন হরমোন উদ্ভিদে অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে? উত্তর তোমরা লিখবে কাইনিন হরমোন। 37 নম্বর প্রশ্ন, পাখির লেজের পালক রেক্টিসেসের কাজ কি? উত্তর তোমরা লিখবে পাখির লেজের পালক রেক্টিসেসের কাজ হলো ওড়ার সময় ব্রেক বা গতিরোধক হিসেবে কাজ করে। 38 নম্বর প্রশ্ন, পার্থেনোকার্পি কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর তোমরা লিখবে অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। 39 নম্বর প্রশ্ন, পিতবিন্দু বা অন্ধবিন্দু বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন, প্রকল্পিত হরমোন কি? উত্তর তোমরা লিখবে যে সকল হরমোনের রাসায়নিক প্রকৃতি জানা নেই কিন্তু তাদের কাজ সম্বন্ধে ধারণা করা হয় তাদের প্রকল্পিত হরমোন বলে, যেমন ফ্লোরিজেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 41 নম্বর প্রশ্ন এবং আরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হেটেরোঅক্সিন কি? তোমরা উত্তরটা লিখবে ইন্ডল বর্গ যুক্ত অক্সিন অর্থাৎ ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড IAA কে হেটেরোঅক্সিন বলে। 42 নম্বর প্রশ্ন, ফুলের প্রস্ফুটন কী ধরনের চলন? তোমরা উত্তরটা লিখবে অ্যাপিনেস্টিক চলন। 43 নম্বর প্রশ্ন, সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুড়ে যায়, এটি কী ধরনের চলন? উত্তর তোমরা লিখবে নিকটিন্যাস্টিক চলন। GTH এর পুরো নাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন, ACTH এর সম্পূর্ণ নাম? তোমরা লিখবে অ্যাড্রিনোকর্টিক ট্রপিক হরমোন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই 45টি প্রশ্ন তোমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে, তাই আবারও বলছি প্রশ্নগুলি তোমাদের টেস্ট পেপার থেকে বাছাই করে নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলে টেস্ট প্রশ্নগুলিকে বিশ্লেষণ করে তারপর রাখা হয়েছে। প্রতিটি প্রশ্ন ও উত্তর খুব ভালো করে ও মনোযোগ সহকারে পড়ো তোমরা ফাইনাল পরীক্ষার জন্য। এই প্রশ্ন উত্তরগুলি প্র্যাকটিস করলে তোমাদের এবিটিএ টেস্ট পেপারে প্রশ্নগুলিও তোমরা কমন পাবে এবং প্র্যাকটিস করতে অনেকটাই বেশি সুবিধা পাবে। আর এই ভিডিও প্রশ্নগুলি তোমরা যারা 2024 সালে ANM GNM পরীক্ষা দিবে তাদের জন্য একইভাবে খুবই গুরুত্বপূর্ণ, তাই তারাও এই ভিডিওটি অতি অবশ্যই দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবং হেল্পফুল মনে হলে তবেই তোমরা ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশটটি ভালো করে দেখো। এই স্ক্রিনশটটি তোমরা ভালো করে দেখো, এটা আমার লাস্ট 28 ডেজের ওয়াচ টাইম, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা ভিডিওগুলি দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না 69.8%, এবং সাবস্ক্রাইব করে যারা দেখছো তাদের মধ্যে হচ্ছে 30.2%। তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটিকে তবে তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এরকম প্রশ্নোত্তর ভিডিওগুলি তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে বানাতে প্রচুর সময় সাপেক্ষ এবং ভিডিওগুলি টাইপিং করা, এডিটিং করা, তারপর সম্পূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রচুর সময় লাগে। তাই তোমাদের কাছে আমি একান্তভাবে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ চ্যানেলটিকে একটু হলে সাবস্ক্রাইব করো। চ্যানেলটিকে 1 বছর হতে যাচ্ছে, তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, তোমরা ইউটিউবের ক্রাইটেরিয়া সকলেই জানো যে 1 বছর ওয়াচ টাইম, 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার না হলে মনিটাইজেশন পাওয়া যায় না, এবং তার ফলে চ্যানেলটি গ্রো হতে আরও বেশি সময় লাগবে। কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আমার পাশে থেকো, ভিডিওগুলি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার একান্তই যে তোমরা ভিডিওগুলি
দেখো এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলি সম্পূর্ণভাবে দেখো। আজ এতটাই, পরদিন দেখাবো অন্য কোনো নতুন এরকমই ভিডিওতে।